বাইর করে দিছে। জ্বালানি তেলের সংকটে ভোর থেকেই ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল প্রাইভেট কার চালকদের এই ভিড় এখন প্রতিদিনের চিত্র। রোববার সকাল থেকেই খুলনা নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে নির্ধারিত সময়ে সীমিত পরিসরে পেট্রোল, ডিজেল ও অকটেন দেওয়া হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। 4 পাম্প ঘুরে এসে একটা দাঁড়াচ্ছি তো 2-3 ঘন্টার বেশি দাঁড়ায় থাকা লাগতেছে, তারপরে তো ঠিক মতন তেল পাচ্ছি না। যে একটা পাম্পে তেল আছে, একটা পাম্পে তেল নাই, যদি এটা সমভাবে বন্টন হইতো হয়তো বা এই ক্ষেত্রে জিনিসটা সহজ হইতো। সবাই 2বার 3বার করে ভরতিছে, এই জন্য সংকট হয়েছে। এদিকে ডিপো থেকে চাহিদা মতো সরবরাহ না হওয়ায় পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক হচ্ছে না বলে দাবি মালিকদের। এতে দিনের বেশিরভাগ সময় বন্ধ রাখতে হচ্ছে পাম্পগুলো। আমাদেরকে ডিপো থেকে যে বরাদ্দটা আমাদেরকে দেয়, এই বরাদ্দটা থেকেও অনেক বেশি চাহিদা। সামান্য বরাদ্দ দিয়েই এত বড় পাম্প চালানো যায় না। রাজশাহীতে ফুয়েল ম্যানেজমেন্ট মোবাইল অ্যাপের মাধ্যমে শুরু হয়েছে জ্বালানি তেল বিক্রির কার্যক্রম। জেলা প্রশাসনের উদ্যোগে নতুন এই পদ্ধতির মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম পরিচালিত হবে নগরীতে। অ্যাপের মাধ্যমে এই রাজশাহীর মহানগর এবং প্রতিটি উপজেলা সমস্ত রাজশাহীকে যত যানবাহন রয়েছে রেজিস্ট্রেশন আমরা আওতায় নিয়ে আসবো। এদিকে ঠাকুরগাঁও এবং কিশোরগঞ্জের ভৈরবে ফুয়েল কার্ডে ভোগান্তির শেষ নেই গ্রাহকদের। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অতিষ্ঠ মানুষ। তেল সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। অফিস হয়ে আসছি, এখন পর্যন্ত আমি লাইনে দাঁড়ায় আছি, এখন পর্যন্ত আমি তেল পাচ্ছি না। ফুয়েল কার্ড পাওয়ার পরে আজকে তেল নিতে আসছি। কখন পাবো তেল তার কোনো সময়সীমা নাই। রোদে দাঁড়ায় আছে এই বয়সেও আমি। ফুয়েল কার্ডের বাইরে অনেকে চেষ্টা করতেছি তেল নেওয়ার জন্য, আমরা কাউকে তেল দিচ্ছি না এবং আমরা কাউকে 1 ফুটা তেলও আমরা দিব না। যে ফুয়েল কার্ড আমরা দিয়েছি এটাকেই জাল করা হয়েছে। তো এইভাবে যদি আসলে জনগণের সহযোগিতা আমরা না পাই তাহলে কিন্তু এই জ্বালানির যে একটা কৃত্রিম সংকট এটা কাটবে না। তবে জামালপুরে জেলা প্রশাসন জানিয়েছে জেলায় তেল সংকট নেই। ডিপো থেকে যে পরিমাণ তেল সরবরাহ হচ্ছে তাই বিক্রি করা হচ্ছে, আর কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহ করা হচ্ছে। চন্দা বিশ্বাস, ববি, সময় সংবাদ।